কথাটা হইলো যে ঈদের দিন থেকে যেভাবে আল্লাহ রোদ দিছে, এই রোদ যদি খালি আর কয়দিন থাকে মানুষ একটা বাঁচবো না, সব মরবো। বহুত দিন ধরে প্ল্যান বানায় রয়েছি যে ঈদের পরের দিন অল্প ঘুরবার নিকে যাবো বা ঈদের মধ্যে ঘুরবার নিকে যাবো, কিন্তু একমাত্র এই রোদের জন্য বাড়ানো হইতেছে না। যাই হোক, রুমে আরাম করে হয়ে আসলাম, অল্প পরে কয়টা ফ্রেন্ডস ফোন মারলো যে রোদ বানি থামবো না, আঙ্গুরে আমরা স্কুলও খুলতেছে, সো ঘোরার চান্স তো বই না, তো রোদ আছে কি আছে আজকে বাড়ামো অল্প। তারপর অগর কথা মতো বাড়াইলাম, বাড়াই হেরে বাবুজনগর এসে দেখি একবারে রাস্তা খালি, মানে এত রোদ উঠছে এই রোদে মানে মানুষ বাইরে বাড়াইতেছে না। তারপর এলাম বড় বাজারে হিসাবে একটি একখানে হইলাম ওই হাইরে, তারপরে প্ল্যান বানাইলাম যে কোনে যা যায়। তারপরে একজন কইলো একটা ঠান্ডা জায়গা আছে, ওইটা হলো কাছারি ঘাট, তো তাই জন্য আমরা সবটিকে কাছারি ঘাট এসে গেলাম। তারপরে হেনে আইলাম, আইসা এর উপরে থেকে ভিউটা কিন্তু খুব ভালো লাগছিল, তলে সবাই মাছ মারতেছে, কয়জন গাও দিতেছে, আবার বহুত মানুষ এনে ঘুরবার নিয়ে গেছে, মানে ঠান্ডা জায়গা, সো রোদের মধ্যে তো যাওয়ার আর জায়গা নাই। আমরাও হেনে বহুত টাইম ঘোরাঘুরি করলাম, অল্প জিরেলাম, কিন্তু সব থেকে ভালো লাগছে আমার এই যে পানির সাউন্ডটা। আপনারাও মাঝে মাঝে হেনে এসে বয়ে থাকবেন, দেখবেন আপনার মাথাটা ঠান্ডা হয়ে গেছে। হেনে আর কি বহুত টাইম জিরেলাম, ফ্রেন্ডস গুনার হাতে আড্ডা দিলাম, জায়গাটা মানে খুবই পিসফুল আর কি। জায়গাটা এসে আর কি বহুত ভালো লাগলো। তো আমরা হিন্দিকে যাই আসলাম কিছু খাইবেন নিকে, তো ফ্রেন্ডস গুনার বাড়িতে তো দাওয়াত দিছিল, কিন্তু গরুর মাংস দেখে গেলাম না, মানে সব বাড়িতেই তো গরুর মাংসই এই ঈদের দিন থেকে খাইতেছি। এর মধ্যে দুর্গা মন্দিরে এসে দেখি এক চাচাক দেখি দাবরা দাবরি করে পুলিশের ধরে নিয়ে গেছে। পুলিশে নিয়ে যাওয়ার মেন কারণ হলো চাচা জুয়া খেলাবেন নিকে বইছিল।